জনপ্রিয় আলেম ও ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লেখেন, উগান্ডা যাওয়ার পথে কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে আমাদের যাত্রা বিরতি হয়েছিল। সেখানেই স্বজনহীন নিঃসঙ্গ এক লাশের কফিনের ওপর চোখ আটকে যায় আমাদের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে তিনি এসব কথা লেখেন। শায়েখ আহমদুল্লাহ স্ট্যাটাসে আরও লেখেন, লাশ যখন তার আয়ু ছিল অন্য কোনো দেশ থেকে কাজের সূত্রে হয়তো কেনিয়া এসেছিল, আর এই কেনিয়াতেই লেখা ছিল তার মৃত্যু। লাশের কফিনটি একাকী বাড়ি ফিরছে, পাশে নেই কোনো কাছের মানুষ। এমনকি বিমান যাত্রীদের মালামালের স্থানে ঠাঁই হয়েছে কফিনটির, যেন নিষ্প্রাণ মালামাল ছাড়া সে এখন অন্য কিছু নয়। নিশ্চয়ই এই মানুষটির বুক ভরা অনেক স্বপ্ন ছিল। আমরাও তার মতো অনেক স্বপ্ন বুকে নিয়ে পৃথিবী দাবড়ে বেড়াই। স্বপ্ন পূরণের পথে কখনো কখনো হালাল হারামের তোয়াক্কা করি না, কিন্তু আমাদের শেষ পরিণতিও কফিনের ওই মানুষটির চেয়ে আলাদা নয়। নিঃসঙ্গ কফিনটি পৃথিবীর ক্ষণস্থায়িত্ব আর অনিশ্চয়তার কথাই মনে করিয়ে দেয় বারবার। মনে করিয়ে দেয় সেই হাদিসটির কথা, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মুসাফিরের মতো বসবাস করার নসিহত করেছেন। সত্যি পৃথিবী এক ক্ষণস্থায়ী সরাইখানা ছাড়া কিছুই নয়, আর আমরা সবাই মুসাফির। মুসাফিরের পথ চলা একদিন শেষ হবে, আর তাকে পৌঁছাতে হবে আপন ঠিকানায়। তবু ক্ষণস্থায়ী এই পথের মোহে আমরা ভুলে যাই প্রকৃত ঠিকানার কথা, যে ঠিকানায় অপেক্ষা করছে চিরসুখের জান্নাত। উল্লেখ্য, উগান্ডার বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক ইসলামিক কনফারেন্সে অংশ নেন শায়েখ আহমদুল্লাহ। সেই সফরেই তোলা হয় ছবিটি।